হিজবুল্লাহ হামলার আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা। লেবাননের সশস্ত্র সংগঠনটির ছোড়া রকেট ড্রোনে দেশটিতে পড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল। হিজবুল্লাহর হামলায় সৃষ্ট দাবানলে গত সোমবারই ৩,৫০০ একর বনভূমি পুড়ে গেছে। আগুন ছড়ায় বাড়িঘরেও, এখনও কোথাও কোথাও জ্বলছে আগুন। ক্ষুব্ধ ইসরায়েলিদের অভিযোগ, তাদের নিরাপত্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই নেতানিয়াহু সরকারের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গত সোমবার রাতভর এভাবেই দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে যায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি। হিজবুল্লাহ ছোড়া রকেটে সৃষ্ট আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে পুড়ে যায় ৩,৫০০ একরের বেশি বনাঞ্চল। ইসরায়েলের বন বিভাগের তথ্যে হিজবুল্লাহর একদিনের হামলাতেই উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় আগুন জ্বলেছে অন্তত ৯৪টি স্থানে। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভেনি, এখনও কোথাও কোথাও পুড়ছে গাছপালা। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। গত মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের প্রায় ১০,০০০ একর বনভূমি পুড়ে গেছে, যার বেশিরভাগই পুড়েছে হিজবুল্লাহর হামলার কারণে। গাজায় তেল আবিবের নির্বিচার আগ্রাসনের প্রতিবাদে উত্তরাঞ্চলের গ্রামগুলোতে এখনও প্রতিদিন রকেট ড্রোন ছুটছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। এমন পরিস্থিতিতে আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। ঘর ছাড়া এসব বাসিন্দারা বেশ ক্ষুব্ধ নেতানিয়াহু সরকারের উপর। উত্তরাঞ্চলের পরিস্থিতি দুর্ভাগ্যবশত দিন দিন খারাপ হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা। এই সময়ের মধ্যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়ে আমি সন্দিহান। তবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রতিদিনই আমাদের এলাকায় রকেট হামলা হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি কেউই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। যুদ্ধ বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হিজবুল্লাহ তেল আবিবের হামলা পাল্টা হামলার জেরে এখন পর্যন্ত এলাকা ছেড়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রায় ৬০,০০০ বাসিন্দা। এদিকে লেবাননের কয়েকটি গ্রামকেও ধ্বংসস্তূপ বানিয়েছে ইসরায়েলি সেনারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।